বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি শিয়ালদার প্রাচী সিনেমা হলের উল্টো দিকে, মানে ঠিক এনআরএস হসপিটালের গেটের বাইরে। না না, আজ এই হসপিটাল ঘুরে দেখাবো না তোমাদের। আজ যাব অনেকেরই অজানা একটা দারুণ সুন্দর চার্চ দেখতে। তার জন্য যারা ট্রেনে করে শিয়ালদা হয়ে আসবে, তাদের এই হসপিটালের সামনে এসে বাঁদিকে জাস্ট ৬-৭ মিনিট মতো হাঁটতে হবে। চলে এসেছি দারুণ দেখতে সেই চার্চটার সামনে। জায়গাটা হলো মৌলালি, আর এই রোডটা হলো এজেসি বোস রোড। তাই যারা বাসে করে আসবে তারা এজেসি বোস রোড যাওয়ার বাসে উঠলেই একদমই চার্চের সামনেই নামাবে। আরো সবকিছু বলছি, আগে দাঁড়াও, রোডটা সাবধানে ক্রস করে নি। চার্চটার পুরো নাম সেন্ট টেরেজা অফ অ্যাভিলা চার্চ, তবে একটু শর্টে এই গির্জাকে সবাই সেন্ট টেরেজাস চার্চও বলে। চার্চটাতে ঢুকতে কোনোই এন্ট্রি ফি লাগে না, এবং চার্চটা খোলা থাকে প্রতিদিন সকাল ৯টা থেকে ১২টা অবধি, আবার বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৭টা অবধি। 1889 বা 1889 সালে তৈরি এই চার্চটা দেখতে এতটাই সুন্দর যে পাশের রাস্তা দিয়ে প্রথমবার যখন কেউ যায় তখন একবার অন্তত এই চার্চের দিকে সে তাকাবেই, এতটাই নজর কাড়া। দাঁড়াও, তোমাদের সাইড থেকেও একটু দেখাই ভালো করে। মাদার টেরেজার কথা আমরা কে না জানি, তিনি প্রতিনিয়ত এখানে আসতেন। 1935 সালে সেন্ট টেরেজা স্কুলের ইনচার্জও হন তিনি, এবং 1948 সালে এই চার্চ থেকেই উনি গরিব দুস্থ অনাথদের জন্য কাজ শুরু করেন। 27শে এপ্রিল 1997 সালে মাদার টেরেজা লাস্ট টাইম এখানে এসেছিলেন। চার্চটা এত দেখতে সুন্দর হলেও ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এই চার্চের ফুল ভিডিও কিন্তু নেই, তাই আজ আমি নিজেই প্রথমবার চলে এলাম এই গির্জাটা ভালো করে দেখতে। চার্চের ভিতরেও বাইরে এরকম অনেক স্ট্যাচু রাখা আছে, আমি সবাইকে না চিনলেও দেখতে ভালোই লাগছে। মেইন গেটের উপরে লেখা দেখলাম, গড ইজ উইথ ইউ, গো ইন পিস। সত্যিই মনে খুব শান্তি পাওয়া যায় যে কোনো চার্চে আসলে, এতটাই শান্তির পরিবেশ থাকে এখানে। চলো এবার ভেতরে ঢোকা যাক। ভিতরে ঢোকার মুখেই সিঁড়ির পাশে বাঁদিকে দেখতে পাবে আমাদের সবার প্রিয় সেই মাদার টেরেজার প্রতিমূর্তি। এরকম মহান ব্যক্তিত্ব শুধু ভারতবর্ষে নয়, পুরো দুনিয়াতেই খুব বিরল। 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান ও 1980 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন লাভ করেন। এছাড়া অনেক কিছুই এখানে লেখা আছে, যেগুলো কিনা একটু আগেই তোমাদের বলেছি। এটা একটা ছোট উপাসনা কক্ষও বলতে পারো। মূল প্রার্থনা গৃহের গেট বন্ধ থাকলে এখানে এসেও সবাই যীশুখ্রিস্টকে দর্শন করেন। মোমবাতি জ্বালানোর জায়গাটা এখানেই আছে, একদম জেসাস ক্রাইস্টের সামনেই। সাথে আছে অনেক মূর্তি, তোমাদের একটু দেখাই ভালো করে পুরো জায়গাটা। এই 3টে স্ট্যাচু দেখে আমার ভীষণ ভালো লাগলো। যীশুখ্রিস্টের মা মেরি, বাবা জোসেফ ও সাথে ছোট্ট মিষ্টি যীশু। চার্চের ঠিক পাশেই আছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল ও একটা বেঙ্গলি মিডিয়াম ফ্রি প্রাইমারি স্কুল। আমি এসেছি বিকেল বেলা, তবে এখনো 4টে বাজেনি, তাই মূল উপাসনা কক্ষের গেট এখনো বন্ধ। তবে এখানে একটা কথা অবশ্যই বলে রাখি, চার্চের বাঁদিকে একটু এগিয়ে আসলেই দেখতে পাবে মা মেরিকে প্রণাম জানানোর জায়গা, ঠিক এই রকম। এর ঠিক উল্টো দিকেই আছে মূল উপাসনা গৃহে ঢোকার আরো একটি দরজা। চার্চের সামনের গেটটা খোলা না থাকলে তোমরা এই দরজা দিয়েও ভেতরে প্রবেশ করতে পারো। চলো এই দরজাটা দিয়েই ভেতরে যাই এবার। এখানে ঢুকলেই অসম্ভব একটা মনের শান্তি অনুভব করি।
যদিও এখানে ফটো তোলা বা ভিডিও করাটা উচিত নয়, এবং আমারও মন চায় না ভিডিও করতে, তাও তোমাদের জাস্ট একটু দেখানোর জন্যই এই বিশাল বড় প্রেয়ার হলটার অল্প একটু ভিডিও করলাম। 25শে ডিসেম্বর অন্যান্য চার্চের মতো এই চার্চটিকেও দারুণভাবে সাজানো হয়। এখনই এত সুন্দর দেখাচ্ছে, সাজানোর পর কেমন দেখতে লাগে তাহলে ভেবেই দেখো। তা তোমরা কি কখনো এসেছো এই চার্চে? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা আশা করি এতক্ষণে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।